তো বন্ধুরা, এটা অনেস্ট কোয়েশ্চেন, এটা ফুল চার্জ থাকলে আমরা কি করি? গেম খেলি বা রিলস কল করি। আর চার্জ না থাকলে চার্জে বসে। মানে রিয়েল লাইফে আমরা যেভাবে ডিসিশন নিই কোনো কন্ডিশনের ওপর বেস করে, ঠিক তেমনই পাইথনও সেই জিনিসটা করে। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ এলস, যার মাধ্যমে আমরা প্রোগ্রামে কোনো কন্ডিশনের ওপর বেস করে ডিসিশন নিতে পারি। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো পাইথনে আমরা ইফ এলসটা কিভাবে লিখতে পারি? চলো এটা কোড পার্টে দেখে নিই। তো ফার্স্টে আমরা একটা ব্যাটারি নামে ভ্যারিয়েবল নেবো, আর তার মধ্যে আমরা একটা ভ্যালু স্টোর করবো। ব্যাটারি ইকুয়ালস টু, এখানে আমরা 80 ভ্যালু নিলাম। সো ফার্স্টে আমরা এখানে ইফ লিখছি। পাইথনে কোনো কন্ডিশনকে চেক করার জন্য আমরা এই ইফ কিওয়ার্ডটা ইউজ করে থাকি, আর এই ইফ এর পাশে আমরা তার কন্ডিশনটা লিখি। আমরা এখানে এবার কন্ডিশনটা লিখছি যে ব্যাটারি গ্রেটার দেন 60। আজকের আমরা এই সিম্পল প্রোগ্রামের মাধ্যমে জানবো, যদি আমাদের ফোনের ব্যাটারি 60-র বেশি থাকে তাহলে আমরা এখন গেম খেলতে পারবো, আর যদি না থাকে তাহলে খেলতে পারবো না। তো চলো সেটা লেখা যায়। তো আমরা এখানে এবার প্রিন্ট লিখছি। সো আমি এখানে এই যে কন্ডিশনটা লিখেছি, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যে ব্যাটারি গ্রেটার দেন 60। তো আমাদের উপরে এখানে ব্যাটারি ভ্যালু দেওয়া আছে 80, অতএব এখানে চেক করা হচ্ছে 80 গ্রেটার দেন 60, অথবা এটা ট্রু। 80 তো 60-এর থেকে বড়, তার মানে হচ্ছে এখানে আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। আর যখনই ইফের পরের কন্ডিশনটা ট্রু হয় তখনই তার নিচের এই প্রিন্ট স্টেটমেন্টটা রান হয়। আর এখানে কন্ডিশনের পরে দেওয়া হয় এই কোলন, তার ফলে আমরা এখানে বোঝাতে পারি যে এই স্টেটমেন্টটা এই ইফ ব্লকের মধ্যে এক্সিস্ট করছে। তো সবসময় মাথায় রাখবে, ইফের পরে আমরা যেই কন্ডিশনটা দিচ্ছি তারপরে কিন্তু এই কোলনটা মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু তুমি এরর খাবে। আর এখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লাইন ইন্ডেক্স। এটা হচ্ছে একটা ট্যাব বা 4টে স্পেস, এটা তোমাকে দিতেই হবে, না হলে তোমার প্রোগ্রাম রান হবে না। তো চলো, যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা এই কন্ডিশনটা ট্রু আছে, তো এটাকে আমরা রান করে দেখি। তো আমরা এখানে রান করলাম এটাকে। তো ব্যাস, এখানে দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। অথবা এখানে এই কন্ডিশনটা ট্রু হয়েছে বলে এর ভিতরে প্রিন্ট স্টেটমেন্টটা এখানে প্রিন্ট হয়েছে। তো আমরা তো এখানে দেখলাম যে কন্ডিশনটা ট্রু হয়েছে বলে তার ভিতরে প্রিন্ট স্টেটমেন্টটা রান হলো। কিন্তু যদি এখানে কন্ডিশনটা ফলস হতো, যদি এখানে ব্যাটারির ভ্যালুটা 80 জায়গায় 40 হতো, তো এবার এটাকে আমরা রান করে দেখি যে কি হয়। এটাকে আমরা রান করলাম, সেখানে কিছু দিল না। কেন? কারণ আমরা দিয়েছিলাম যদি কন্ডিশন ট্রু হয় তারপরে কি হবে, কিন্তু কন্ডিশন যদি ফলস হয় তারপরে কি হবে সেটা তো আমরা দিইনি। তো আমরা এখন জানি ইফের পরের কন্ডিশন ট্রু হলে ভিতরটা রান হবে, কিন্তু যদি ফলস হয় তাহলে কোথায় যাবে? তখনই চলে আসে আমাদের এলস। তো ভালো করে লক্ষ্য করবে, এলস পার্টে আমরা কোনো কন্ডিশন লিখি না, এখানে শুধু আমরা তার মধ্যেকার প্রিন্ট স্টেটমেন্ট বা অন্য কোনো কোডটা লিখে দিই যেটা রান হবে। আমরা এখানে লিখছি প্রিন্ট, আর সাপোজ আমরা লিখলাম চার্জে বসা। তো এবার এটাকে আমরা রান করে দেখি কি দেখায়। সো ব্যাস, আমাদের এখানে দেখিয়ে দিয়েছে চার্জে বসা, অর্থাৎ ইফের কন্ডিশনটা ফলস হলে এলস পার্ট চলে। তো বন্ধুরা, এবার থেকে টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ আমরা পাইথন ইন্টারমিডিয়েট লেভেলে ঢুকে গিয়েছি। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।